আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রোজ একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় স্পিকার আইকন প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের সম্মানিত মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রতিযোগী বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় মুসলিম শাসকদের ভূমিকা। প্রিয় উপস্থিতি, সম্মানিত মডারেটর, কেন আজকের এই বিষয়টি এত বেশি প্রাসঙ্গিক? যখন আমরা 2024 সালের 18 ফেব্রুয়ারি ফরিদপুরে দুজন শ্রমিককে অত্যন্ত নির্মমভাবে শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে হত্যা করতে দেখি, যখন আমরা 2021 সালে চাঁদপুরে একটা অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া একটা মন্দিরে হামলা করতে দেখি, তখন আমাদের মধ্যে সংশয় তৈরি হয়। তখন আমরা ফিরে যেতে চাই সেই সোনালী মুসলিম শাসন আমলে, যেখানে ছিল সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত অবস্থায়। সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় মুসলমানদের শাসকদের কি ভূমিকা ছিল তা বলার আগে সামাজিক সুবিচারটা কি সেটি আসলে স্পষ্ট করা দরকার। সুবিচার বলতে পক্ষপাতহীন একটি বিচার ব্যবস্থাকে বোঝায়। আর সামাজিক সুবিচার বলতে সমাজের ধনী, গরিব, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেখানে তাদের সমান অধিকার পাবে, তাদের বিচার সুনিশ্চিত হবে, নিরাপত্তা নিশ্চিত হবে, সেরকম একটি ব্যবস্থার নাম হচ্ছে সামাজিক সুবিচার। সামাজিক সুবিচারটি মূলত কখন সমাজ থেকে হারিয়ে যায়? যখন সমাজের মধ্যে ব্যক্তি স্বাধীনতার সঙ্গত সুযোগটুকু থাকে না, যখন মানুষের মধ্যে সম্পদের নীতিগত দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয় না, যখন মানুষের নিরাপত্তাটুকু নিশ্চিত হয় না, তখন সেখানে সামাজিক সুবিচারের পরিবর্তে অবিচার লক্ষ্য করা যায়। মাননীয় মডারেটর, সেই জায়গায় মুসলিম শাসকরা কি ভূমিকা রেখেছিল সেটি আজকে আমি স্পষ্ট করে যাব। প্রথমেই আসতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘোষণার কথা, যেখানে বলেছেন সাবাতুন ইযুল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইল্লা ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ফার্স্ট হচ্ছে ইমামুন আদিলুন, সেই ন্যায়পরায়ণ শাসকের কথা বলা হয়েছে, যিনি ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম করতে সক্ষম হয়েছেন। তার অবস্থান হিসেবে বলা হয়েছে তার অবস্থান হবে আরশের নিচে। সেই দৃষ্টান্ত মুসলিম শাসকরা পরতে পরতে রেখেছে। আপনি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেন, ইহুদি বিচার নিয়ে এসেছে রাসূলুল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিলেন ইহুদি এবং মুসলমানদের বিচারের মধ্যে ইহুদির পক্ষে। সেখানে মুসলমানদের প্রতি পক্ষপাতের কোনো সুযোগ তিনি সেখানে রাখেননি। আপনি যদি দৃষ্টান্ত দেখেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার পুত্র, স্বীয় পুত্র শাহমার ব্যাপারে অভিযোগ এসেছে মদ্যপানের। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমাদের তথাকথিত তদন্ত কমিটির মতো নয়, বরং তিনি এটিকে নিজে তদন্ত করে যখন ঘটনার সত্যতা পেলেন, সেই ঘটনার বিচার করে পুত্রকে যে দণ্ড দিয়েছেন, সেই দণ্ড দেওয়ার পরে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এটি শুধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুই করেছেন তা নয়। 516 হিজরির দিকে যদি আমরা উমাইয়া শাসন আমলের কথা যাই, সেই উমাইয়া শাসন আমলে ইসলামের তখন গোটা খেলাফত ব্যবস্থায় যিনি প্রধান বিচারপতির দায়িত্ব ছিলেন, তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আলী। তার কাঠগড়ায় তার সন্তান খুনের দায় নিয়ে এসেছিল। সন্তান বিচার ফয়সালা করার জন্য যখন তিনি রায় ঘোষণা করবেন, সন্তানকে জানতে চেয়েছিলেন যে আপনার আত্মপক্ষ সমর্থনের কোনো কিছু আছে? সন্তান বলেছিলেন, হে আমার পিতা। এই সম্বোধন যখন করেছিলেন, সেই সম্বোধন করার সাথে সাথেই মুহাম্মদ ইবনে আলী তার সন্তানকে থামিয়ে দিয়ে বলেছে, এটা পিতার এবং পুত্রের ডায়ালগ দেওয়ার জায়গা নয়, এটি হচ্ছে বিচারালয়। তুমি একজন আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছো, এখানে আসামি হিসেবে কথা বলার জন্য তোমাকে মনোনীত করা হয়েছে, পিতা হিসেবে সম্বোধন করার অধিকার তোমাকে দেওয়া হয়নি। সেখানে তখন পুত্র পিতার সেই মায়া করুণার পরিবর্তে ইসলামী বিচার ব্যবস্থায় মুসলিম শাসকদের যে দৃষ্টান্ত, সেটা সেখানে লক্ষ্য করেছে। আপনি যদি লক্ষ্য করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, তার একটা লৌহ বর্ম চুরি হয়ে গিয়েছিল। ফয়সালার জন্য বিচার ব্যবস্থার কাছে গিয়েছেন, সন্তান এবং খাদেমকে উপস্থাপন করেছেন, সেই সাক্ষ্য সেখানে গ্রহণ করা হয়নি। সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামী মুসলিম শাসকরা সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় যে অনন্য দৃষ্টান্ত রেখেছিলেন, সেই দৃষ্টান্ত পৃথিবীতে আজও উজ্জ্বল হয়েছে। আমাদেরকে মুহাম্মদ বিন কাসিমকে উপস্থাপন করা হয় শুধুমাত্র একজন যোদ্ধা হিসাবে। তিনি শুধু যোদ্ধাই ছিলেন না, তিনি নম্রতায় পরিপূর্ণ ছিলেন, যে কারণে রাজা দাহিরকে পরাজিত করে তিনি সিন্ধুজভাবে বিজয় করেছিলেন। আবার সেই হিন্দুরাই তার নমনীয়তায় ভূয়সী প্রশংসা করে পরবর্তী তাকে মূর্তি বানিয়ে পূজাও করেছিলেন। সম্মানিত উপস্থিতি, শেষ করব যে কথা বলে, আমাদেরকে আবারও ফিরে যেতে হবে সেই মুসলিম শাসকদের সোনালী ইতিহাসে। সেই সামাজিক সুবিচারের অনুপম দৃষ্টান্ত যদি স্থাপন করতে হয়, এ সমাজে এ ধারায় ফল্গুধারা যদি বহাতে হয়, তাহলে সমস্ত অন্যায় অবিচারের
প্রতিবাদে আমাদেরকে সেই শাসন ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য উদ্যোগী হতে হবে, কাজ করতে হবে। আমি কাজী নজরুলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে শেষ করব। যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। ধন্যবাদ সবাইকে।